ভারত এমন কিছু করছে যেটা পুরো দুনিয়ারই ভাগ্য পরিবর্তন করে দেবে, যেটা পাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো বিশ্ব। এখন প্লাস্টিক বর্জ্য পদার্থই দেবে পুরো বিশ্বকে জীবনদান। ভারতের এই প্রযুক্তিকে দেখে আশ্চর্য হয়ে গেছে পুরো জাপান। আসলে বন্ধুরা, ভারত কখন কি করে ফেলে সেটা কেউ জানে না। যখনই ভারত কিছু করে তখনই বিস্ময়কর কিছু ঘটে, আর এটা দেখে পুরো দুনিয়া আশ্চর্য হয়ে যায়। এই কারণের জন্য পুরো দুনিয়া ভারতের প্রত্যেকটা মিশনের ওপর নজর রেখে বসে আছে। গোটা বিশ্বই ভয় পায় যে কখন তারা ভারতের চেয়ে পেছনে চলে যায়। আর যখন থেকে ভারত আত্মনির্ভরতার শপথ নিয়েছে তারপর থেকেই ভারত এত সফলতা পাচ্ছে যে পুরো দুনিয়া সজাগ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে যার বিকল্প বিশ্বতে কোথাও পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। এই কারণের জন্যই আজ পুরো বিশ্ব ভারতের প্রযুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন তো ভারত বর্জ্য পদার্থকেও ছাড়ছে না, এ থেকে কিছু না কিছু অবশ্যই বের করছে। এখন ভারত যে টেকনিকের বিকাশ করেছে যা থেকে পুরো বিশ্বের প্লাস্টিক বর্জ্য পদার্থ চোখের পলকেই শেষ হয়ে যাবে। যেমনটা আমরা সবাই জানি, গোটা বিশ্বই এখন প্লাস্টিক সমস্যার সম্মুখীন হচ্ছে। দিনের পর দিন প্লাস্টিক বর্জ্য পদার্থ বেড়েই চলেছে, কারণ বিশ্বতে প্লাস্টিকের ব্যবহার প্রচুর পরিমাণে হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুরো দুনিয়ায় প্লাস্টিকের ব্যবহার করছে। আর যে গতিতেই প্লাস্টিক বর্জ্য পদার্থর স্তূপ বেড়ে চলেছে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি পুরো দুনিয়া প্লাস্টিক বর্জ্য পদার্থে ঢাকা পড়ে যাবে। এভাবে মানব জীবনের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এজন্য পুরো বিশ্বই ভীত হয়ে রয়েছে। কিন্তু ভারত এমন এক টেকনিক বিকশিত করে ফেলেছে যে এখন আর কারোর ভয় পাওয়ার প্রয়োজনই নেই। এখন প্লাস্টিক বর্জ্য পদার্থই আমাদের ধনী করে দেবে, আর এর সাথেই পুরো বিশ্বকেই নতুন জীবন দান দেবে। ভারতের এই দুর্লভ টেকনিকের চাহিদা পুরো বিশ্বতেই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত এমন টেকনিক কেউ আজ পর্যন্ত বিকশিত করতে পারেনি। বন্ধুরা, প্লাস্টিকের ব্যবহারের ফলে এনভায়রনমেন্টের উপর অনেক নেগেটিভ এফেক্ট পড়ে। যেমনটা আমরা সবাই জানি যে প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে, অর্থাৎ এটা মাটি এবং জলে সহজে মিশে যায় না। এটা সেই সলিড ওয়েস্ট যেটাকে এনভায়রনমেন্টে মিশতে 1000 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। আর প্রায় 1 টন প্লাস্টিক থেকে 10 লক্ষ ক্যারি ব্যাগ তৈরি হয়। এ থেকে আপনি ধারণা করতে পারছেন যে এটা কতটা এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করছে। বন্ধুরা, আমরা সবাই এটাই ভাবি যে রিসাইকেল করলেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু এই চিন্তা ভাবনা একদমই ভুল। এই প্রসেস ব্যবহার করেও মুক্তি পাওয়া যাবে না। আর আপনাদের বলে রাখি, পুরো বিশ্বতেই রিসাইকেলিং এর টেকনিক মজুত রয়েছে, কিন্তু ভারত যে টেকনিক বিকশিত করেছে সেটার কোনো তুলনাই নেই। ভারতে প্রতিদিন প্রায় 25,940 টন প্লাস্টিক বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এর মধ্যে 60% রিসাইকেল হয়ে যায়, বাকি 40% প্লাস্টিক বর্জ্য পদার্থ ডাম্প হয়ে যায়। কিছু নর্দমাকে জ্যাম করে দেয়, কিছু সমুদ্রে চলে যায়। এই প্লাস্টিক এয়ার পলিউশনেরও কারণ হয়। ভারতে এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম না থাকার কারণে শুধুমাত্র 60% বর্জ্য পদার্থকেই রিসাইকেলিং করা হয়। যদিও ভারতের প্লাস্টিক রিসাইকেলিং এর প্রক্রিয়া অনেকটাই কস্টলি, কিন্তু ভারত অনেক বড় চমৎকার করে ফেলেছে, যা দেখে পুরো জাপানি হতবাক হয়ে গেছে। আসলে বন্ধুরা, প্রধান খবর হলো ভারতীয় বিজ্ঞানী রাজগোপালন বাসুদেবান এমন এক টেকনিকের আবিষ্কার করেছেন যা থেকে এই প্লাস্টিকের সমস্যাকে গোড়া থেকে উৎখাত করা যায়। তিনি প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার একটা অনন্য পদ্ধতি দুনিয়ার সামনে পেশ করেছেন। আসলে রাজগোপালন ত্যাগরাজার ইউনিভার্সিটির ডিন এবং কেমিস্ট্রির প্রফেসর। তিনি তার ল্যাবে রাস্তা তৈরি করার জন্য ব্যবহার হওয়া বিটুমিন এবং প্লাস্টিকের মিশ্রণ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। তার রিসার্চ থেকে এই কথা জানতে পারা গেছে যে এই দুই পদার্থের মিশ্রণ অনেক ভালো, আর এটা একটা মজবুত রাস্তা তৈরি করতেও সক্ষম। এই আবিষ্কার না কেবল প্লাস্টিকের অস্তিত্বকেই সম্পূর্ণভাবে শেষ করবে, বরং একটা মজবুত রোডের সমস্যারও সমাধান করবে। সবচেয়ে বড় কথা হলো, এই হার্মফুল প্লাস্টিক যখন রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় তখন এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করে না। প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে রাস্তা তৈরি করার যে প্রসেস রয়েছে তাতে প্রথমে পাথরকে পেশা হয় এবং তারপর প্লাস্টিককে বাছাই করে তার ছোট ছোট টুকরো করে তাতে বিটুমিন মেশানো হয়, যার পরেই মিশ্রণ রাস্তায় দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। কেরালা, তামিলনাড়ু সহ 11টা রাজ্যতেই প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। যদি এই প্রসেস দিয়ে তৈরি করা রাস্তার কথা বলা হয়, পিচের রাস্তার তুলনায় লাইফ বেশি হয়ে থাকে। পিচের রাস্তা 5 বছরের বেশি চলে না, কিন্তু প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হওয়া রাস্তা 7 থেকে 10 বছর পর্যন্ত চলবে। এর কারণ হলো জল জমার কারণে বা বৃষ্টির জলের কারণে পিচের রাস্তা ভিজে যায়। আর যদি বেশি দিনেই জল জমা হয়ে থাকে তাহলে রাস্তা ফুলে উঠতে থাকে। প্লাস্টিক
প্লাস্টিক থেকে মুক্তি পাওয়ার এটা সবচেয়ে ভালো উপায়। যেই প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের 1000 বছরেরও বেশি অপেক্ষা করতে হতো, এখন এই পদ্ধতির সাহায্যে সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এর সাথেই প্লাস্টিক রোডের মেইনটেনেন্স ভ্যালিডিটি 10 বছরের হয়ে থাকে। আর প্লাস্টিক রাস্তা হওয়ার কারণে জল নিচে যায় না, যার জন্য পটহোলস বা গর্তের সৃষ্টি হয় না। ধারণা করা হচ্ছে এই রাস্তা বাকি সব রাস্তার তুলনায় 1.5 গুণ বেশি টেকসই হবে। এর সাথেই 1 কিলোমিটার রাস্তা কনস্ট্রাকশনেতে 800 কেজি প্লাস্টিকের ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে তামিলনাড়ু সরকার 400 থেকে 500 টন প্লাস্টিকের ব্যবহার 200 কিলোমিটার রাস্তা তৈরি করতে করেছে। আর যদি এই অ্যামাউন্টে প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হতে থাকে তাহলে পরবর্তী 1 দশকে এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এই কাজের জন্য প্রফেসর বাসুদেবানকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছে। ওনার এই আবিষ্কারের কারণে সত্যি করে পৃথিবী নতুন এক জীবন পাবে। তিনি তার এক্সপেরিমেন্টের পেটেন্ট অর্থাৎ মনোপলিও করিয়ে নিয়েছেন। এই পেটেন্টকে তিনি ফ্রিতে ভারত সরকারকে দিয়ে দিয়েছেন, যাতে এই পৃথিবীকে বাঁচানোর জন্য এই অনন্য পদক্ষেপকে গ্রহণ করা হয়। সব দেশই ভারতের এই প্রযুক্তির অনেক প্রশংসা করেছে, আর অনেক দেশই নিজের দেশে এই পদ্ধতিকে প্রয়োগ করাও শুরু করে দিয়েছে। এই লিস্টে ইউকে এবং নেদারল্যান্ড সবার উপরে রয়েছে। যদি কথা বলি ইউকের বিষয়ে, তাহলে ইঞ্জিনিয়ার টবি মেক কাতারনি সেখানে প্রথম প্লাস্টিক রোড তৈরি করছেন। এর সাথে নেদারল্যান্ডও এই পদ্ধতিকে গ্রহণ করেছে এবং তারাও এই রোডের টেস্ট শুরু করে দিয়েছে। এর জন্য তিনি সামুদ্রিক পদার্থকে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেখানে বিশ্বে বিলিয়ন লিটার তেল খরচ করে রাস্তা তৈরি করা হয়, সেখানে সমুদ্রতে ট্রিলিয়নের চেয়েও বেশি প্লাস্টিক রয়েছে, যা সমুদ্রের জলকে দূষিত করার সাথে সাথে সেখানে বসবাস করা জীবদেরও ক্ষতি করে। এই বিষয়ে নেদারল্যান্ড এই চিন্তাধারার সাথে প্লাস্টিকের সমস্যাকে সমাধান করার জন্য এই নতুন পদক্ষেপকে গ্রহণ করে নিয়েছে। এখন তো আমেরিকা এবং ভুটানও ভারতের এই টেকনিকের প্রশংসা করেছে। প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হওয়া রাস্তা অনেক শক্তিশালী হয়ে থাকে। এটা কম খরচে অনেক প্রভাবশালী গ্লু তৈরি করে, যেটা সাধারণ রাস্তার তুলনায় 7% বেশি মজবুত হয়ে থাকে। এইভাবে ভারতে তৈরি হওয়া আবিষ্কার এনভায়রনমেন্টের সুরক্ষা এবং প্লাস্টিক সমস্যার থেকে গোটা দুনিয়াকে মুক্তি দেওয়ার জন্য খুবই অনন্য। শুধু এখন প্রয়োজন একে বড় পরিমাণে ব্যবহার করার। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসাবে ভারতীয় বিজ্ঞানীদের জন্য গর্বিত হলে নিচে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন।